মানবো না, এই দাবি নিয়ে একে পায়ে সংগ্রাম। ইনকলাব ইনকলাব ইনকলাব। ইসলামপুর হাই স্কুলে এনসিসি ইউনিট চালুর দাবিতে স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। জানা গিয়েছে, ইসলামপুর হাই স্কুলে প্রায় 40 বছর ধরে এনসিসি চলছে। এনসিসি ইউনিটে কোনো শিক্ষক না থাকার কারণে প্রায় এনসিসি বন্ধ হতে বসেছে। এতে চরম সমস্যায় পড়েছে স্কুলের এনসিসি ইউনিটের ছাত্ররা। এমনভাবে চলতে থাকলে আগামী দিনে ইসলামপুর হাই স্কুল থেকে এনসিসি ইউনিট বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই আশা করছেন ছাত্ররা। তাই স্কুলে এনসিসি ইউনিটে শিক্ষক নিয়োগ করে চালু করার দাবিতে সোমবার প্রথমে হাই স্কুলের গেটের সামনে ও পরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের এনসিসি পড়ুয়ারা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। পড়ুয়াদের আন্দোলনে সামিল হয়েছে এসএফআই এর নেতৃত্বরা। পড়ুয়াদের দাবি, দ্রুত এনসিসি শিক্ষক নিয়োগ করে এনসিসি চালুর দাবি তুলছেন পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। আমরা উড়ে আছি, আপনি খালি হেড স্যারকে একটুখানি গেটটা খুলুন। সেটা আমি করব না, আমি গেটটা খুলতে আমরা এখনই উঠে সেটা আমি কথা বলবো। সবাই রাখতে হবে, রাখতে হবে, অবরোধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্কুলের এনসিসি পড়ুয়ারা। হেড স্যার কোনো মতে 10টা মিনিট ছাত্রদের জন্য সময় বের করতে পারছে না কেন? ছাত্রদের দাবি নিয়ে কথা হচ্ছে, ছাত্রদের জন্য হেড স্যার যদি 10 মিনিট সময় না বের করে তার কে বের করবে? হেড স্যার কোনো মতে গেট খুলবে না এবং ছাত্রদেরকে ভিতরে ঢুকতে দেবে না। এনসিসি ছাত্ররা 2 মাস ধরে বারবার হেড স্যারের কাছে গিয়েছে এনসিসি ইউনিট বন্ধ করার দাবিতে। কেন বন্ধ করা হচ্ছে সেই নিয়ে যে হেড স্যার কোনো কথা বলছে না, কোনো সুরা বের করতে পারছে না। গত 2 মাস ধরে 45 বছরে ঐতিহ্যবাহী ইসলামপুর হাই স্কুলে এনসিসি ইউনিট বন্ধের পথে কেন? এনসিসির যে টিচার আমাদের ছিলেন, উনি বয়সজনিত কারণে উনি রিটায়ার্ড করে গেছেন। মানে এনসিসি ডিপার্টমেন্টের বক্তব্য যে ওনার বয়স যেহেতু 45 হয়ে গেছে, সেই জন্য আমাদের ডিপার্টমেন্টে উনি আর এই পদে থাকতে পারবেন না। এইবার সেই জন্য এনসিসি টিচার আমি পাচ্ছি না। যে 4 জন টিচার বয়সজনিত কারণে আছেন, ওনারা বলছেন যেহেতু আমরা পিটি আমাদের নেই, আমরা ফিজিক্যাল ট্রেনিং নেইনি, তো সেই জন্য স্যার আমরা নিতে পারব না।